আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে সবাই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদেরকে আজ চমক দেওয়ার মতো এমন একটি ভিডিও শেয়ার দিয়েছি যা আপনারা সত্যি অবাক হবেন। যারা পার্লারে প্রফেশনে একদমই নতুন বা যারা বাসায় একদমই পার্লারের মতো মেকআপ করতে চেষ্টা করেন কিন্তু পারেন না, আজ আমি এই ভিডিওটা তাদের জন্যই শেয়ার করে দিয়েছি। আপনারা এই ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে কিছু কিছু কথা খুবই ইম্পর্টেন্ট। তাহলে শুরু করা যাক। এই ভিডিও শুরুতে দেখুন আমরা কিছু কিছু ছবি দিয়েছি। আমরা আগে কিন্তু ভিডিওতে চোখের পুরা সাজটা দেখিয়েছি, কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র মুখে কিভাবে মেকআপ করবেন সেটা দেখিয়েছি। তো প্রথমে আমি চোখের নিচে যে শ্যাডোগুলো ছিল আমি ব্রাশ দিয়ে মুছে দিয়েছি। এবার আমি যা করব সেটি হলো মুখে যে কালো দাগ ছোপ থাকবে সেগুলা ক্লিন করব। তো আমরা একটা কমলা কালারের কনসিলার আর একটু লাইট কালারের কনসিলার সাথে মিশাবো, কারণ শুধু কমলা কনসিলার যদি আমি দাগের উপরে দিই তারপরে যদি আমি ফাউন্ডেশন দিই তাহলে একটা কমলা কমলা ভাব থাকবে। সেজন্য আমরা এই দুই ধরনের কনসিলার পেস্ট করে যেখানে যেখানে দাগ আমরা সেখানে সেখানে দিয়ে দেবো, তাহলে ফাউন্ডেশন দেওয়ার সময় আর কমলা ভাবটা ফুটে উঠবে না, লাল লাল ভাবটা দেখাবে না। তো এভাবে আমরা মুখে অ্যাপ্লাই করব কনসিলার। আর কনসিলার মুখের কালো দাগ, গর্ত গর্ত ভাব এগুলো দূর করে। তো প্রথমে আমরা কিন্তু মুখে একটা ময়শ্চারাইজার এবং প্রাইমার আগে থেকে দিয়ে নিয়েছি, তারপর এই দুই ধরনের পেস্ট করা কনসিলার দিয়েছি। বাদবাকি জায়গায় মুখের শেড অনুযায়ী আমরা কনসিলার দিব। যে মুখে যে শেডটা মানায় আমরা ঠিক সেই শেডটাই সেখানে সেখানে কনসিলার অ্যাপ্লাই করব। মুখের প্রত্যেকটা জায়গায় আমাদের কনসিলার এভাবে দিতে হবে। আর নাকের উপরে যে লাইট কালারের কনসিলারগুলো আছে আমরা সেই লাইট কালারের কনসিলার দিব। ভুরুর মাঝখানে কিন্তু আমরা হালকা করে কনসিলার প্রলেপটি দিব। তারপর আমরা ফাউন্ডেশন নিব। ফাউন্ডেশন নেওয়ার পর এভাবে ড্যাব ড্যাব করে আগে কিন্তু আমাদের তুলিতে মেকআপটা বসিয়ে নিতে হবে, বা যে আমরা ডিমটা ইউজ করি তুলি বসানোর সে মেকআপ বসানোর জন্য, তো সেটা আগে কিন্তু আমাদের ভেজায় রাখতে হবে পানিতে। এবার ওই পানির থেকে তুলে তুলিতে যে পানিটুকু চুষে নেবে সেই পানিটুকু আবার আমাদের ফেলে দিতে হবে, জন্য ভিজা ভিজা ভাব থাকবে। ভিজা ভিজা ভাব থাকা অবস্থায় আমাদের ডিম বা তুলি যেটা দিয়ে আমরা হলো মেকআপটা বসাবো সেটি আগে ফাউন্ডেশনে ড্যাব ড্যাব করে বসানোর পরে তারপর সেটা কিন্তু আমরা মুখে এভাবে ড্যাব ড্যাব করে বসাবো। ডাইরেক্ট ফাউন্ডেশন কিন্তু মুখে ড্যাব ড্যাব করে বসানো যাবে না। আপনারা হয়তো বলতে পারেন যে আপু আপনি এই তুলি ব্যবহার কেন করছেন, ডিমটা কেন ব্যবহার করছেন না? আসলে আপু দুঃখের কথা কি বলবো আর আপু, আমি এক বিয়েবাড়িতে সাজাতে গিয়েছিলাম, তো সেখানে আমার তুলির বক্সটাই আমি রেখে আসি। তো আমার কাছে সেই মুহূর্তে মেকআপ বসানোর কোনো তুলি ছিল না, হাতের নাগালে যেটি ছিল তাই দিয়ে কাজটা কমপ্লিট করেছি। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা কাজটি কমপ্লিট করতে পেরেছিলাম। এই তুলি দিয়েই আমি মেকআপটা বসিয়েছি, কিন্তু এই মেকআপ কিন্তু এই তুলিতে ভালোভাবে বসে না। তাই বলছি যে টিমগুলা এই যে ছোট যে পাপগুলা, এই পাপগুলা দিয়েই কিন্তু কাজ করতে হবে। কিন্তু আমার কাছে এই ছোটো পাপটি ছিল, সেজন্য এটা দিয়ে কাজ করেছি। আপনারা এভাবে কাজ করবেন। তারপরে কমপ্লিট করার পরে ফাউন্ডেশন কমপ্লিট করার পরে আমরা ওর উপরে এই যে পাউডার দিয়ে দিব। সেটিং পাউডারটা পুরা মুখে দিয়ে দিব।
আমরা যে পাউডারের তুলিটাও কিন্তু সেখানে ফেলে এসেছিলাম। তো আমার হাতে এই ব্রাশটা দিয়ে আপুর মুখে আমি পাউডারটা লাগিয়ে দিয়েছি সুন্দর করে। পুরা মুখে যেখানে যেখানে পাউডার লাগাতে হবে সেখানে সেখানেই কিন্তু সুন্দর করে আগে পাউডারটা সেট করতে হবে। তারপরে আমি চোখের নিচে কালো শ্যাডো দিয়ে এভাবে কাজলের মতো করে দিয়েছি। আপু আবার কাজল পরলে আপুর চোখে পানি চলে আসে, তো আমার যতটুকু সম্ভব আমি কাজ করে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। আর এই যে আমি কিন্তু আইলাইনার দিয়ে এভাবে চোখের কর্নারটি একটু লম্বা করে এঁকে নিচ্ছি। যেখানে দেখবেন যে আইলাইনার একটু বাড়তি হয়ে গেছে বা সরে গেছে, তো আপনারা সেটি আবার কনসিলার দিয়ে সে জায়গাটি সুন্দর করে সেট করতে পারবেন কনসিলার দিয়ে। তারপর নাকের উপরে এভাবে আমরা এঁকে নিচ্ছি। ব্লাশন দিয়ে কিন্তু আমরা নাকের উপরে চারি সাইড থেকে সুন্দর করে এঁকেছি। এবার আমরা এগুলা যেখানে যেখানে হাইলাইটারগুলো দেওয়ার দরকার আমরা সেখানে সেখানে হাইলাইটারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা মেকআপের সম্পূর্ণ বেসটা শিখতে পারবেন। আর সব সময় হাইলাইটার একই কালারের হাইলাইটার দেবেন না, একটু হাইলাইটার মিক্সড করবেন। সব কয় রকম একটু একটু হালকা করে মিক্সড করে লাগিয়ে দেবেন, তাহলে খুব সাদাও দেখাবে না, আবার খুব বেশি গোল্ডেন কালারটাও দেখাবে না। সেজন্য আপনার এখন যে ওই 4টা শেডের যে হাইলাইটার আছে এই 4টা শেডটাই আপনারা একটু হালকা করে মিক্সড করে নেবেন তুলিতে, তাহলে দেখবেন সুন্দর একটা হাইলাইটারের কালার আসবে। আসলে আমার ফোনটা অত ভালো না, সেজন্য ফোনে এই হাইলাইটারটা অত সুন্দর বোঝাও যাচ্ছে না। আপুটি খুব কথা বলে, তার কথা শেষই হচ্ছিল না, তো লাস্ট পর্যন্ত আমি বললাম আপু চুপ করেন। ওনার খুব ইম্পর্ট্যান্ট একটা কথা শেয়ার করছিল। এভাবে নাকের উপরে নাকের লম্বা যে সাইডগুলা চোখের নিচ দিয়ে একটু হাইলাইটার সুন্দর করে লাগিয়ে নেবেন। আসলে ভিডিওটি আমি সম্পূর্ণ করেছি, সেজন্য একটু লেট হচ্ছে, যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আমাদের এর ভিতরে কিন্তু ব্লাশনটাও দেওয়া হয়ে গেছে। এই যে বড় ব্রাশ দিয়ে যে আমরা হাইলাইটার চোখের নিচে আইব্রোর নিচে লাগাচ্ছি, ওটা কিন্তু আমি ভুল ক্রমে ওই ব্রাশটা ধরে ফেলেছিলাম। ওখানে কিন্তু ছোট ব্রাশ দিয়ে আমরা হাইলাইটার লাগাবো। এবার আস্তে আস্তে ভুরোর মাঝখানে একটু হাইলাইটার একটু বেশি দেবো, আর হালকা হাইলাইটার ভুরোর চারি সাইডে দিয়ে দেবো। আমরা আরেকটু মনে হলো যে চোখের ওপরে এটাতে গোল্ডেন কালারটা একটু ডিপ করি, মানে সাজের ভিতরে প্রথম যখন গোল্ডেন কালার দিয়েছিলাম তখন কিন্তু হালকা হয়ে গিয়েছিল, হালকাভাবে দিয়েছিলাম আমি, কিন্তু এখন হালকাটা দিলে অতটা বোঝা যাচ্ছে না, সেজন্য আমি একটু
গোল্ডেন লাইট কালারের লিকুইড হাইলাইটারটি ব্যবহার করেছি। তারপর আমরা ঠোঁটের কাজ কমপ্লিট করব। আমরা কিন্তু হাইলাইটটা ঠোঁটের ওপরেও দিয়েছি। তারপরে যখন আমরা লিপস্টিক লাগাবো তখন আমরা একটু ঠোঁটটা এভাবে আঁকিয়ে নিব। আমরা কিন্তু 2 ধরনের লিপস্টিক এখানে ইউজ করব। আগে প্রথমে এভাবে ঠোঁটের উপরে সুন্দর করে আর্ট করে নিতে হবে। লিপস্টিক দেওয়ার সময় আপু খুব বিরক্ত করছিল। আমি নিষেধ করাতে আপু চুপ হয়ে গেছে। আর সে তো কথায় কথায় হাসে। এই যে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করেছি। তো এবার আপনারা দেখেন আপুর মুখের ফেসে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আপুকে অনেক সুন্দর লাগছে। আর সেও খুব ভালো মনের মানুষ আর খুবই আন্তরিক। আপু এভাবে সেজে আপু খুব খুশি। আপু এতটাই খুশি আপুর মুখ দেখে বোঝা যাচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার মেকআপের ভিডিওটি কেমন হয়েছে। আপুকে এই সাজে সত্যি পরীর মতো দেখাচ্ছিল আপুরে। আমি বলেছিলাম আপু সাজাইলে একদমই পরীর মতো দেখাবে। তো আমার কাছে তো পরীর মতো লাগছে, জানি না আপনাদের কেমন লেগেছে। তো আমার ভিডিওটা দেখার জন্য যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।